ইনশাআল্লাহ জুলাইয়ের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় উঠবে অনুমোদনের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এই সুপারিশ ভেটিংয়ে যাবে এবং সেখানের প্রক্রিয়া সম্পন্ন হলেই আমাদের সেই স্বপ্নের পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে মহান সংসদে পে স্কেল ঘোষণা হয়েছে, যেটা রেকর্ডেড। সুতরাং এখানে হতাশ হওয়ার বা অনিশ্চয়তা প্রকাশ করার কোনো কিচ্ছু নেই। গেজেট প্রকাশে বিলম্ব হলেও আমরা 1 জুলাই থেকে বকেয়া সহ পাবো বলে আমরা প্রত্যাশা করি। আপনারা যারা অনিশ্চয়তার মধ্যে আছেন এবং যারা হতাশায় ভুগছেন তাদের সবাইকে অনুরোধ করব, আপনারা আরেকটু ধৈর্য ধরুন এবং সবাই ঐক্যবদ্ধভাবে শুধু একটাই দাবি করুন, আমরা অতি দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট চাই, যে গেজেট প্রকাশের মধ্যে দিয়ে 22 লক্ষ পরিবারের মুখে হাসি ফুটে উঠবে, তাদের অভাব অভিযোগ কিছুটা হলেও দূর হয়ে যাবে। 2015 সালের বন্ধ থাকা পে স্কেলের চাকাটা এই সরকার চালু করতে যাচ্ছে, সেজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। এই 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হলে আমরা পরবর্তী 5 বছর পরে আবার পে স্কেলের জন্য প্রত্যাশা করতে পারবো, দাবি করতে পারবো। কিন্তু এই পে স্কেল শুরু হতে বিলম্বিত হলে আমাদের ওই পে স্কেল পেতেও বিলম্ব হবে এবং প্রতিটি পরিবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে নাকানি চুবানি খেতে খেতে তারা আসলে আর পারছে না। প্রতিটি পরিবার আজকে দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে তারা দিনাতিপাত করছে। মাসের 15 দিনের পরে আর কারো পকেটে টাকা থাকে না। ধার দেনায় জর্জরিত হয়ে আজকে কর্মচারীরা মানবতার জীবনযাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আমাদের কর্মকর্তা কর্মচারীদের মুখে হাসি ফিরিয়ে দিন। আমরা সবাই মিলে একটি দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ আপনাকে উপহার দেব এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির হাতকে শক্তিশালী করার জন্য সারা দেশ থেকে 64টা জেলা থেকে আমরা তরুণ নেতৃত্ব চাই। কর্মকর্তা কর্মচারী সবাই আমাদের এই কল্যাণ সমিতিতে যুক্ত হতে পারবেন। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাই আগামী 7ই আগস্ট কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলনে। সবাই এই কাউন্সিল সম্মেলনে যোগ দিয়ে সফল করুন এবং আমাদের কল্যাণ সমিতির হাতকে শক্তিশালী করুন। দাবি আদায়ের শপথ নিন।